60 লাখের পরিবর্তে 70 লাখ করিয়েছে এই নওশাদ সিদ্দিকী। একা হলেও লড়াই করা যায় যদি লড়াই করার মানসিকতা থাকে, কিন্তু এদের তো লড়াই করার মানসিকতাই নাই। এরা তো কম্প্রোমাইজের মানসিকতা। এরা কি করছে? আমরা কৃষক, আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, শ্রীরামপুর থেকে গিয়ে কৃষক বন্ধু আমরা আমাদের হয়ে কথা বলবে, আমাদের প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে আমরা যাতে আমাদের উৎপাদিত ফসলের দাম সঠিকভাবে পাই, আমরা মাস গেলে আমাদের যে ইনকাম হচ্ছে যাতে ডবল হয় তার পলিসির কথা পার্লামেন্টে গিয়ে বলবে। এই ভেবে আমি কৃষক ভোট দিলাম। কিন্তু দুঃখের কিন্তু দুঃখের বিষয়, আমরা ভোট দিয়ে পাঠালাম কৃষক সমাজ যে আমাদের হয়ে কথা বলবে, আমাদের হয়ে কথা বলতে দেখলাম না। এই শুভেন্দু অধিকারীদের সরকার কৃষক বিরোধী সরকার, এই সুকান্ত মজুমদারদের কৃষক বিরোধী সরকার, এই বিজেপির কৃষক বিরোধী সরকার যখন কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা পাস করিয়েছিল, এই কল্যাণ বাবুরা হাতের উপরে হাত রেখে পায়ের উপরে পা তুলে চুপচাপ দেখেছে। শ্রীরামপুরের কোন কৃষকের হয়ে একটা শব্দ খরচ করেনি। তাই সময় এসেছে ফুরফুরা অঞ্চলের কৃষকদের বলবো, এই কবির শঙ্করের দলেরা আপনাদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে। সর্বপ্রথম কাজ হবে এই কবির শঙ্কর বসেদের বিরুদ্ধে ভোট দেবেন, তারপরেই কাজ হবে এই বিলটাকে যারা বকলমে সুবিধা করে দিয়েছে এই তৃণমূল সরকার, তাদের বিরুদ্ধে বিলটাতে ভোটটা দেবেন। আমরা অবাক হয়ে যাই, আমরা সত্যি অবাক হয়ে যাই। লড়াইটা আমাদের বিজেপির বিরুদ্ধে ছিল, বিলটা বিজেপি সরকার বার করেছে, কৃষকদের উপরে চাপিয়ে দিচ্ছে। বিলে অনেক কথা আছে, সময় স্বল্প। কোটা বাজে বিলটা এমন বিল পাস করেছে কেন্দ্রের এই সরকার, এই যারা যখন কবির শঙ্কর বাবুরা যদি ভোট চাইতে আসে, কবির শঙ্কর বাবুদেরকে দাঁড় করাবেন, বলবেন ভোট চাওয়ার আগে বলুন আপনাদেরকে কৃষক শ্রেণীর মানুষ ভোট দিয়েছিল বলেই দেশের সরকার আপনারা গঠন করতে পেরেছেন। এবার বলুন দেশের সরকার গঠন করেছিলেন কৃষি প্রধান দেশ, কে কৃষকদের হয়ে কথা বলার জন্য, নতুন পলিসি আনার জন্য কৃষকদের হয়ে। কিন্তু দুঃখের বিষয় আপনারা বিল পাস করেছেন কি কৃষকদেরকে শোষণ করার জন্য। যে কৃষকরা কিভাবে শোষিত হবে সেই ব্রিটিশ পিরিয়ডের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। নীলকর সাহেবরা নীল চাষিদের সাথে যেভাবে শোষণের রাজনীতি করত, যেভাবে তাদেরকে শোষণ করত, সেই একইভাবে শোষণ করার জন্য সেই বিল নিয়ে এসেছিল। এখন কর্পোরেটরা কৃষকদেরকে শোষণ করবে বলে কৃষক বন্ধুরা যখন চেয়ারগুলো যদি থাকে ভাইদেরকে দাও, তো ওখানটা দাঁড়িয়ে আছে থাকলে এনে দাও। কৃষক বন্ধুরা যখন বুঝতে পেরেছে যে তাদের বিরুদ্ধে এই বিলটা গিয়েছে, চেয়ারটা ওখানে পিছিয়ে দাও, তাদের বিরুদ্ধে যে বিলটা গিয়েছে এই বিলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তখন কৃষকরা, সারা দেশের কৃষকরা, পশ্চিম বাংলার কৃষকরা দিল্লি অভিমুখ হয়েছিল। আপনারা জানেন দীর্ঘদিন ধরে দিল্লির রাজপথে কৃষকরা কাঁপিয়েছিল। শুধু তাই নয়, কৃষক বন্ধুরা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল, কৃষকদের স্বার্থের কথা ভেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কিন্তু ভারত বন্ধকে সমর্থন জানিয়ে যেদিন কৃষক বন্ধুরা রাস্তায় নেমেছিল তাদের কথা ভেবে, তাদের স্বার্থে আমরাও কৃষক বন্ধুদের পায়ে পা মিলিয়ে ভারত বন্ধে সামিল হয়েছিলাম। কিন্তু সেই সময় এই কবির শঙ্কর বসুদের দলের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল। সেই সময় কল্যাণ ব্যানার্জির দলের গুন্ডা মস্তানদেরকে দিয়ে আমাদের উপরে, কৃষকদের উপরে আক্রমণ করেছিল। তাই আমরা ভুলে যাচ্ছি না কৃষক বন্ধুদের কথা। তাই কৃষক বন্ধুদের বলবো এবং কৃষক পরিবারের সাথে যারা আমরা যুক্ত তাদের কথা বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা দলবদ্ধ হই, আমরা দলবদ্ধ হয়ে এই বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট করি। যে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে একজন বিল পাস করিয়েছে আর অন্যজন বকলমে সহযোগিতা করেছে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, ফুরফুরা শরীফ এলাকার মানুষ আমরা, আমি গত কয়েকদিন আগে সিয়াখালায় বলছিলাম, সত্যি ভাবতে অবাক লাগে এই তৃণমূলের সংস্কৃতি কোন খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। ফুরফুরা শরীফ শান্তপ্রিয় জায়গা, এখানে মারামারি হানাহানি এখানে হতো না রাজনীতিকে নিয়ে। 34 বছরের সরকারের পালা বদল হয়েছে কিন্তু কোনো অশান্তি এখানে হয়নি। কিন্তু 2021 সালে আমরা কি দেখলাম?
রাজ্যের শাসন কার্য আবার তৃতীয়বার ফিরে পাওয়ার পরে আইএসএফ এর কর্মী সমর্থকদের উপরে কিভাবে হামলা চালানো হয়েছে।